ছেলেরা যখনই কোনো দায়িত্ব পালন করে তার আগে যারা সেই দায়িত্বটাকে পালন করার জন্য এনার্জি দেয় সেটা হচ্ছে উমেন্স। কারণ দুজনেরই ইম্পর্টেন্স লাইফে ভীষণভাবে আছে এবং আজকে সেই ইন্টারন্যাশনাল মেন্স ডে এটা সেলিব্রেট হচ্ছে এবং আমি সো আজকে আমি এখানে এসেছি ফ্ল্যামবয়েন্ট একটা খুব সুন্দর ইভিনিং ব্যবস্থা করেছে এবং আমার ইন্ডাস্ট্রি সব ইয়াং ছেলেরা ওয়ার্ক করেছে এবং অভিষেকের সঙ্গে আমার একটা অসম্ভব ভালো সম্পর্ক ব্যক্তিগত জায়গা থেকে অ্যান্ড আই রিয়েলি লাভ হিজ ওয়ার্ক এবং তোমরা জানো যে আমি গত বছর একটা এই বছর ইনফ্যাক্ট আমরা একটা ওয়ার্ক করেছি উইচ ওয়াজ লাইক ভেরি প্রাউড মোমেন্ট আমাদের সবার জন্য, কারণ প্রথম বেঙ্গল থেকে গিয়ে ওরকম একটা ন্যাশনাল প্ল্যাটফর্মে শোকেস করা সেটা আমার কাছে একটা খুবই একটা অসম্ভব ভালো মুহূর্ত এবং ফ্ল্যামবয়েন্ট আমাদের ম্যাডাম আমাদের সঙ্গে সবসময় থাকেন, তারও এই ইনিশিয়েটিভ এবং ইভিনিংটা খুব সুন্দর করে সবাই কাটাচ্ছে। ইন্টারন্যাশনাল মেন্স ডে বলে কিছু হয় না স্পেশাল, এভরি ডে ইজ ইম্পর্টেন্ট। সেখানে ওমেন্স ডে যেমন আমরা সেলিব্রেট করি, তাই আমি চেষ্টা করেছিলাম, বিকজ আমিও বিলিভ করি ইকুয়ালিটি, লাভ অ্যান্ড স্প্রেডিং। তো সেখানে মেন্স ডে যখন ইন্টারন্যাশনাল মেন্স ডে আছে সেটা আর রয় যখন এরকম একটা কিছু নিয়ে এসে আমার জায়গাটাকে বেঁচেছে, তো আমি সেটাকে ভালো করে করবার চেষ্টা করেছি একটু। আর সব থেকে বড়ো কথা বুম্বাদা এসেছে, এটা যে আমি কি মানে হ্যাপি হয়েছি আমি বলবো না, এখানে যারা এসেছে সবাই হ্যাপি হয়েছে। স্পেশালি আমার ডাকে অভিষেকের জন্য যে এসেছে সেই জন্য বুম্বাদাকে অনেক থ্যাংক ইউ। সবাই ভালো থাকবে। আজকের এই দিনটায় দাঁড়িয়ে অফকোর্স আমি যেটা বলতে চাই যে হ্যাঁ, মেন অফকোর্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন দ্য সোসাইটি এবং আমাদের প্রত্যেকের একটা দায়িত্ব আছে। আমাদের প্রত্যেকের একটা দায়িত্ব বলতে শুধু ফ্যামিলির প্রতি নয়, নিজের প্রতি, ফ্যামিলির প্রতি এবং সমাজের প্রতি একটা দায়িত্ব আছে। অ্যান্ড আমি যেটা বারবার সবাইকে একটাই কথা বলি, কিপ পেশেন্স অ্যান্ড বি ট্রাই টু আমি যেটা বারবার বলার চেষ্টা করেছি, লেট সেলিব্রেট লাভ, মানে ভালোবাসা যেটাকে বলি, ভালোবাসা, মানুষের থেকে ভালোবাসা দাও, মানুষের কাছ থেকে ভালোবাসা নাও। আই থিঙ্ক দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট রাইট নাও। যেটাকে আমরা মনে করি শান্তি, যদি বলে করি তাহলে শান্তি, সেটাকে বজায় রাখা। ইমোশন হ্যাজ নো জেন্ডার। ইমোশনটা থাকে না, ইমোশন ব্যক্তিগত ব্যাপার এবং সেটা জেন্ডার ফ্লুইড। আর আজকের শোটা ওয়াজ আ ভেরি ক্যাজুয়াল ফাঙ্কি শো। মানে জামাকাপড়গুলো দ্য কাইন্ড অফ জামাকাপড় আমি নিজে পরি, আমি ওরকম একটা ক্যাজুয়াল লাইন আপ স্টার্ট করার জন্য এটা করেছি। এবং অবভিয়াসলি মানে আজকে পার্টি মুডেই আছে সবাই। বেসিক্যালি এটা একটা আমার সবসময় সবাইভাবে খুব ট্রেডিশনাল একটা বাঙালি কালচার নিয়ে আমি কাজ করি, সেটা এখনও করি। কিন্তু তার পাশাপাশি যে আমি যেরকম পোশাক পরি, আমাকে সবসময় বলে যে এরকম পোশাক আমাদের জন্য কেন বানাও না, তো ওরকমই সিলুয়েটসগুলো রেখে একটা নতুন লাইন আপ, একটা ক্যাজুয়াল ওয়্যার লাইন আপ, ছেলেদের ক্যাজুয়াল ওয়্যার লাইন আপ। অবভিয়াসলি মেন্স ডে, দেখো আমরা সবাই ওমেন্স ডে নিয়ে যতটা মাতামাতি করি, মেন্স ডে নিয়ে যতটা মাতামাতি আমরা জেনারেলি করি না। তো কেন আমরা এরকম মানে জেন্ডার নিয়ে সবাই যখন কথা বলি, কেন আমরা মেন্স ডেকে পিছিয়ে রাখবো? এবং মেন্স ডে আমার মনে হলো এটা একটা ভালো দিন এটাকে লঞ্চ করার জন্য। দেখো, মার্দরা রোতে নেই এই কথাটা ঠিক আমি বিশ্বাস করি না, কারণ আমি ছোটোবেলার থেকে কোনো কথা বললে আমাকে ইমোশনালি হার্ট হলে আমি ভাও করে কেঁদে ফেলতাম। এটা সবাই জানে, আমার ইন্ডাস্ট্রির সবাই জানে। ছোটোবেলায় কেউ একটু বকলে, মানে আমার ডিরেক্টর একটু বকলে আমি মেকআপ রুমে এসে কেঁদে ফেলতাম, এরম আমার বইতেও এটা লেখা আছে। এবং এরম ডিরেক্টররা এখনও আছেন যারা খুব ছোটোবেলায় আমাকে নিয়ে কাজ করেছেন। এবং পরবর্তীকালে আমার কোনো একটা ছবি খুব হিট হওয়া উচিত ছিল, ফ্লপ হয়ে গেলে আমার ডিরেক্টর প্রডিউসাররা দেখে যে আমি তাদের কোলে শুয়ে কাঁদি। তো আই এম এ ভেরি ইমোশনাল পার্সন, বাচ্চাদের মতন আমি প্রায়। তো আমাকে কেউ বেশি বকাবকি করলে আমি নিতে পারি না। সো আমার মনে হয় না। হ্যাঁ, তবে ছেলেদের একটা দায়িত্ব থাকে বলে অনেক সময় হয়তো কান্নাটাকে এক্সপোজ করে না, কিন্তু দুঃখটাকে এক্সপোজ করে না, কারণ তাদের নানা রকম অনেকেই তাদের দিকে তাকিয়ে থাকেন বলে হয়তো করেন না। তো তবে আমাকে আমার মতন থাকতে দাও, ব্যাপারটাও তো আছে। ক্যামেরায় অশোকের সঙ্গে মুজিবের রিপোর্ট, এস নিউজ।